যদি কোনো জাতিকে তার লক্ষ্যচ্যুত করতে হয়, যদি কোনো জাতিকে হাজার বছর পিছনে নিয়ে যেতে হয়, যদি কোনো জাতিকে তার উদ্দেশ্য থেকে বহু দূর ঠেলে দেওয়ার পরিকল্পনা, সেটা ব্রিটিশরা যেভাবে শিক্ষা নিয়ে করেছে, বাকিরাও কিন্তু একই কাজই করেছে। আমি তো দেখি নাই, আপনাদের কাছে জানা আছে কি না, এই 54 বছরে বাংলাদেশে যারা রাজনীতি করেছে, এমনকি ইসলামের পক্ষেও যারা করেছেন, আসলে শিক্ষা নিয়ে এই যে ইসলামী ছাত্র মজলিস 92 থেকে যে দাবিটা উত্থাপন করেছে, সেটা আংশিক হলেও ছাত্র সংগঠন হিসাবে তারা যে দাবিটা করেছেন বা যে আন্দোলনের সূচনা করেছেন, জাতীয় রাজনীতিতে বাস্তবায়নের জন্য তো আসলে তারা উত্থাপন করেছে, বাস্তবায়ন করবে তো অন্যরা সবাই মিলে যখন এটাকে সাপোর্ট দিবেন, আমি কোনো সেরকম দেখিনি। এই জন্য আমার আহ্বান থাকবে যে সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে, কারণ আপনি যত যাই বলেন আর যাই করেন, যদি কোনো জাতিকে তার লক্ষ্যচ্যুত করতে হয়, যদি কোনো জাতিকে হাজার বছর পিছনে নিয়ে যেতে হয়, যদি কোনো জাতিকে তার উদ্দেশ্য থেকে বহু দূর ঠেলে দেওয়ার পরিকল্পনা, সেটা ব্রিটিশরা যেভাবে শিক্ষা নিয়ে করেছে, বাকিরাও কিন্তু একই কাজই করেছে। সো আমরা কি করেছি? শুধু তারা পরিকল্পনা করে আমাদের দূরে রেখেছে, আমাদের কোনো পরিকল্পনা নেই কেন? সেই পরিকল্পনাটা সামনে আসা দরকার, দৃশ্যমান হওয়া দরকার। শেষে একটা কথা বলে শেষ করতে চাই। 1977 ওয়ার্ল্ড মুসলিম এডুকেশন কনফারেন্স হয়েছে, আপনারা জানেন, সেটি মক্কায়, যেটাকে মক্কা ঘোষণা বলা হয়। সেই কনফারেন্সের কনভেনার ছিলেন সৌভাগ্যক্রমে, এবং আমাদের হয়তো কারো জানা থাকার কথা যে সেই কনভেনার ছিলেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহ। আমার সরাসরি শিক্ষক ছিলেন। তার শিক্ষা দর্শনের আলোকে সারা দুনিয়ার প্রায় 70টা রাষ্ট্রের স্কলাররা একত্রিত হয়েছেন এবং সেখানে ঘোষণা এবং সিদ্ধান্ত হয়েছে। তার মূল কথাটা ছিল ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড এডুকেশন। এই জায়গায় আমাদেরকে আসা দরকার। তাহলে 13 দফার যে মূল যে লক্ষ্য, যেখানে একজন ভাই বলেছেন যে কোরআন সুন্নাহ এভরিথিং এর মধ্যে চলে আসবে। আপনি উচ্চশিক্ষা যাবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, লয়ার হবেন, সব কিছু হবেন উইথ ফেইথ বেসড এডুকেশন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।